হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,808 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো, যেই মানুষ বন জঙ্গলে গিয়েছে। যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই। 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয় আনাটা বড় কষ্টকর। 20 জন গিয়ে যদি 20টা লাকড়ি আনে তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে। বলেন তো একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। এত পরিমাণ গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়। গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবী জবাব দেয়, হ্যাঁ নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস, অপরাধীদের উপর যেই গজব আসবে ভালো মানুষের উপর ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর